আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ খুব সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। গল্পের নাম জিনের প্রেম। আজকের গল্পটা আমাকে পাঠিয়েছে লেখক আরিয়া নফি। তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আমার নাম শিফা। আমি খুব একাকিত্ব পছন্দ করি। বাসায় সবাই বলে আমি নাকি মাশাল্লাহ খুব সুন্দর। রাতে আমার তেমন ঘুম হয় না। একদিন রাতে ঠিক ৩টায় আমার ঘুম ভেঙে যায়। ঢাকা শহরে দিনের বেলায় যতটা না কোলাহল থাকে, ততটাই রাতের বেলায় পরিবেশটা চুপ হয়ে থাকে। ঘুম না আসার কারণে আমি আমার রুমের বারান্দায় গিয়ে দাঁড়াই। ৫ তালা থেকে চারিপাশ দেখতে লাগলাম। আর বসন্তের হাওয়া যেন মনটাকে দোলা দিয়ে যাচ্ছে। কিন্তু এ কি, দূরে ওই রাস্তায় কে দাঁড়িয়ে আছে? সাদা পাঞ্জাবি পরে দূর থেকে যা বুঝলাম, আমার দিকেই তাকিয়ে আছে লোকটা। কেমন জানি একটা লাগলো। ঘরে চলে গেলাম। কেন জানি না তার দিকেই চোখ আটকে গেল। সেও আমাকেই দেখছে। তার চেহারা দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না। তবে কেন জানি না তাকে খুব আপন কেউ মনে হচ্ছিল আমার। দেখতে দেখতে ফজরের আজান হতে লাগলো চারিপাশে। আর সে দেখতে দেখতে কোথায় জানি হারিয়ে গেল। কে ছিল সে? আর কেনই বা তাকে আমার এত আপন মনে হচ্ছিল? সকাল হলো, নাস্তা করে কলেজে গেলাম। পড়াতে মনই বসছে না, কি করব? বুঝতে পারছি না সেই মানুষটাকে কেন আমার মন খুঁজে বেড়ায়। কেন তাকে ভুলতে চাইলেও ভুলতে পারছি না। দিন শেষে রাত হলো। কেন জানি না আজকের রাতটা আমি অনেক উপেক্ষা করছিলাম। মনে মনে ভাবছিলাম আজও তার সাথে দেখা হবে হয়তো। রাত ঠিক ৩টা। আমি আজ ঘুমাতে পারিনি। তাকে দেখার আশায় ছুটে গেলাম বারান্দায়। কই, কোথায় সে? সে তো নেই কোথাও। এভাবে চলে গেল কিছুদিন। একদিন রাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সেই মানুষটাকে দেখলাম। এবার তার চেহারাটা দেখালো আমায় সে। বিশ্বাস করেন, আমি এর আগে এত সুন্দর ছেলে আর কখনোই দেখিনি। সে বলল, মাফ করবেন, আপনি আমায় অনেক খুঁজেছেন, কিন্তু একটু কাজ থাকার কারণে আসতে পারেনি। আমি বললাম, আপনি কে বলুন তো? আপনাকে আমার মন কেন এত খুঁজে? সে বলে, সময় হলে সব বলবো, আজ আসি। আমি স্বপ্নের ভিতরেই বলছিলাম, যাবেন না, প্লিজ যাবেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি ফজরের আজান দিচ্ছে। সকালে ভাবতেই লাগলাম, ইস, স্বপ্নটা যদি সত্যি হতো। আসলে ছেলেটা, ইস, যদি আসতো। এত সুন্দর ছেলে, আর এত সুন্দর ছিল কথা বলার ধরন। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার প্রতি। পরে ভাবলাম, স্বপ্ন তো স্বপ্নই, তা কখনোই বাস্তবে সম্ভব না। তার ২ দিন পরের রাতে, আনুমানিক রাত ২টা বাজবে হয়তো, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘরের একপাশে থেকে কেউ একটি বলে উঠল, আসসালামু আলাইকুম। উঠে দেখি সে ছেলেটা। কিন্তু এটা কি করে সম্ভব? আমি বললাম, আমি কি স্বপ্ন দেখছি? সে মুচকি হাসি দিয়ে বলে, না, এটা বাস্তব। আমি বললাম, এটা কি করে সম্ভব? কাল আপনি তো আমার স্বপ্নে আসছিলেন। সে বলে, আগে সালামের উত্তরটা দেন। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। কে এই লোক? সে কি আদৌ মানুষ, নাকি অন্য জগতের কেউ? কোথায় ছিলেন আপনি? আপনি জানেন কত খুঁজেছি আমি আপনাকে? সে বলল, আগে বলুন, আপনি কি আমায় দেখে ভয় পাচ্ছেন না? আমি বললাম, এই মায়াবী মুখ দেখে কেউ ভয় পায় নাকি? সে বলল, একটু ভেবে দেখুন, কাল আপনার স্বপ্নে এসেছিলাম। আর আজ এত রাতে আপনার রুমে কি করে আসতে পারি আমি? এখন আমি আসলেই ভয় পাচ্ছি। আসলেই তো, কি করে এটা সম্ভব? সে যখন বুঝতে পারল আমি তাকে এখন ভয় পাচ্ছি, তখন সে বলল, ভয় পাবেন না। আমিও আপনারই মতো আল্লাহর সৃষ্টি করা একটি মাকরুম। কিন্তু আমি মানুষ নই, একটি জিন। আসলে আমি আপনাকে দূর থেকে দেখতাম। আমি কখনোই আপনার সামনে আসতে চাইতাম না। আপনি কিছুদিন ধরে আমায় দেখতে চাইছিলেন, তাই দেখা দিলাম। আপনার ভয় হয়তো এখনো কাটেনি। আচ্ছা, আমি তাহলে আসি। আবার সেদিনই দেখা হবে যেদিন আপনি দেখা করতে চাইবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকাল হলো। ভয়টা ভালোই পেয়েছি। অনেক জ্বর আসছে আমার। ২ দিন চলে গেল এভাবেই। তাকে নিয়ে যতটা না ভয় পাইছি, তার থেকে আরো অনেক বেশি তাকে দেখার ইচ্ছে হয়েছিল আমার। সে নাইবা হোক মানুষ, তাও এমন একটি মায়াবী মুখ। আর যাই হোক, আমার কোনো ক্ষতি করবে না, এটা আমি জানি। তারপর ১০ দিন পর ভাবলাম আজ রাতে তাকে ডাকবো, যদি দেখা হয়। রাত হলো, রাত ২টা বাজে। আজ চোখে ঘুম নেই, তাকে দেখার ইচ্ছে হচ্ছে। অনেকবার বললাম, কই আপনি? দেখা দেন, আমি দেখতে চাই আপনাকে। হঠাৎ করে দেখলাম একটি আলো জানালা দিয়ে ঘুরে প্রবেশ করলো। একটা সময় সেই আলো থেকে বের হলো সেই মানুষটা, যাকে দেখার জন্য পাগল ছিল এই মন। কেন জানি না আজ তাকে দেখে ভয় হয়েছে আমার। সে এসে বলে, আসসালামু আলাইকুম। এখনই কি ভয় পাচ্ছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। না, ভয় লাগছে না। সে হালকা একটু হেসে বলল, বলেন, কেন ডাকলেন আমায়?
আমি বললাম, আপনাকে দেখার খুব ইচ্ছে হয়েছিল তাই। সে বলল, আপনি কি চান আমি রোজ রাতে আপনার সাথে দেখা করতে আসি? আমি বললাম, হ্যাঁ। সে বলে, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। আমি বললাম, জি বলুন, কি কাজ? সে বলে, আমি একটি জিন আর ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি চাই আপনিও ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। তাহলে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি। আমি বললাম, ঠিক আছে। আর আল্লাহর ইবাদত করব, এটা তো ভালো কথা। এইভাবেই চলে গেল কিছুদিন। আমি এখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। সেও তার কথা রাখে। প্রতি রাতেই সে আসে দেখা করতে আমার সাথে। কিন্তু বাবা-মা বিষয়টা ১ম এ খেয়াল না করলেও আমার হঠাৎ নামাজি হওয়া তাদের কিছুটা হলেও অবাক করে। একদিন রাতে সে আসে, আমরা ফজরের আগ পর্যন্ত কথা বলি। পরের দিন মা বলে, "তুই এত রাতে ফোনে কার সাথে হেসে কথা বলছিলি?" আমি বলি, "কই?" সে আমার ফোনটা চাইল। আমিও দিয়ে দিলাম। "মা, বলো রাতে ফোন আমার কাছে দিয়ে যাবি?" আমি বললাম, ঠিক আছে। মা তো আর জানতো না যে আমি ফোনে নয়, তার সাথে সামনে বসেই কথা বলি। আরও কিছুদিন এইভাবেই চলে গেল। হঠাৎ একদিন মা-বাবা আমায় ডেকে বলে, "তুমি কি পাগল হয়ে গেলে নাকি?" আমি বলি, "কেন বাবা?" সে বলে, "প্রতিদিন গভীর রাতে তুমি একা একা কার সাথে কথা বলো? রুমের বাইরে থেকে অনেকদিন আমি তোমার মা শুনতে পারছি।" আমি বলি, "কই না তো।" আসলে সত্যিটা বলে মা-বাবা বিশ্বাস করবে না। বাবা বলে, কালকেই আমার সাথে ডক্টরের কাছে যাবে। এ কি? আমি তো রুমে ছিলাম। এই পাহাড়ে কি করে আসলাম? রাত তখন ২টা বেজে ৩০ মিনিট বাজে। কই আপনি? প্লিজ দেখা দেন। হঠাৎ একটি আলো জানালা দিয়ে ঘরে আসলো। একটি সালাম ভেসে এলো। আসসালামু আলাইকুম। আমি উত্তরে বললাম, ওয়ালাইকুম আসসালাম। তাকে বলতেই যাব, বাবা কাল আমায় ডক্টরের কাছে নিয়ে যাবে। তারা ভাবতেছে যে আমি মনে হয় পাগল হয়ে যাইতেছি দিনে দিনে। তাই ডক্টরের কাছে নিয়ে যাবে কাল। বলার আগেই সে বলে উঠল, আমায় কিছু বলতে হবে না, আমি সব জানি। তবে আপনি যতদিন চাইবেন না আমি আপনার কাছে থেকে চলে যাই, ততদিন কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি বললাম, তাহলে কি আমাদের সম্পর্ক কি প্রেমের? আপনার মনে কি আছে তা আমি জানি না। তবে হে, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি বললাম, একটি জিনের সাথে প্রেম, এটা কি আদৌ সম্ভব? সে বলে, আপনি চাইলে সবই সম্ভব। আমি বললাম, আচ্ছা আপনার নাম কি? সে বলে, আমি সুফিয়ান। আর আপনার নামটা আমি জানি, শিফা, তাই না? আমি অবাক হয়ে বললাম, এটা কি করে সম্ভব? আমি তো আমার নাম আপনাকে এখনো বলিনি। সে বলে, আমি জিন। আমি অনেক কিছু জানি যা আপনারা জানেন না। আমি বললাম, তাহলে কি জিনেরা মানুষের থেকে উত্তম? সে বলে, কখনোই না। আল্লাহ যেখানে নিজে বলেছেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ সব থেকে উত্তম জীব, সেখানে জিন মানুষের থেকে উত্তম কখনোই হতে পারে না। আচ্ছা, ছোট থেকে শুনতাম জিনেরা নাকি ইচ্ছে পূরণ করতে পারে। আপনি আমার একটি ইচ্ছে পূরণ করবেন? সে হেসে হেসে বলল, সেগুলো গল্প কাহিনী ছাড়া আর কিছুই তো নয়। তবে হ্যাঁ, আপনি চাইলে আমি আপনার ইচ্ছায় কিছুটা পূরণ করতে পারবো। টাকা পয়সা সোনাদানা চাইবেন না, কারণ আমি তো গল্পে জিন নই। আমি বললাম, আমার খুব ইচ্ছে আমি গভীর রাতে অনেক উঁচু পাহাড় থেকে পূর্ণিমার চাঁদ দেখব। সে বলে, এই কথা, চোখটা বন্ধ করুন আর ২ মিনিটের আগে খুলবেন না। আমি বললাম, ওকে। আমি চোখটা বন্ধ করলাম। ঠিক ২ মিনিট পরে সে বলে, এখন চোখটা খুলুন। এ কি? আমি তো রুমে ছিলাম। এত তাড়াতাড়ি এই পাহাড়ে কি করে আসলাম? সে বলে, আমায় ওই চাঁদটাকে দেখুন আর আপনার ইচ্ছেটা পূরণ করুন। আমি তার হাতটা ধরে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পরে সে বলে, এখন চোখটা বন্ধ করুন। আমি তার কথা মতো চোখটা বন্ধ করলাম। ২ মিনিটেই আমি আবার আমার রুমে। আমি জানতে চাইলাম, এটা কি করে সম্ভব হলো? সে বলল, দেখুন আপনি আপনার রুমে ছিলেন। আমি তো শুনে অবাক। তাহলে ওই পাহাড়, চাঁদ এসব কি করে সম্ভব হলো? সে বলে, জিনজাতি মায়া করতে পারে। আপনি যা দেখেছেন সবই ছিল একটি মায়ার দুনিয়া। সে বলে, আজান হবে, আজ আসি। আর আপনি নামাজ পড়ে ঘুমিয়ে পড়িয়েন। আর হ্যাঁ, ডক্টরকে নিয়ে চিন্তা করিয়েন না। আপনি না চাইলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই বলে সে বিদায় নিল। আমি নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলে বাবা আমায় নিয়ে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর আঙ্কেল সব পরীক্ষা করে বলেন, শিফা তো ঠিক আছে, তাও আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক মতো খাওয়ান। আমি আর বাবা চলে আসলাম বাড়িতে। ওষুধে কিছুই হলো না। আমি প্রতি রাতেই তার সাথে সারা রাত কথা বলতাম। বাবা মা যখন বুঝতে পারল ওষুধে কিছুই হচ্ছে না, তখন মা বাবাকে বলেন একটি বড় হুজুরকে আনতে। এটা হয়তো অন্য কিছুর প্রবলেম। বাবাও বুঝতে পারলেন মা হয়তো ঠিকই বলছে। তাই সে ২ দিন পরে আমাদের মসজিদের হুজুরকে আনলেন বাসায়। আমার বাবার নাম জামাল। তার পরের দিন দুপুরে বাবা নামাজ পড়ে তার সাথে হুজুরকে নিয়ে আসেন আমাদের বাড়িতে। হুজুর বলেন, জামাল সাহেব, আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই একটু।
পরে মা আমায় হুজুরের সামনে নিয়ে আসে। হুজুর আমায় বলেন বসতে। মা তুমি ভয় পেও না। আমায় সব খুলে বলো। কে সে যে প্রতি রাতে তোমার কাছে আসে? আমি বললাম, ভয় কেন পাবো? আপনিও মানুষ, আমিও মানুষ। তাছাড়া সে বলেছে আমি যেন কখনোই মিথ্যা কথা না বলি। হুজুর বলেন, মাশাআল্লাহ খুব ভালো। তাহলে বলো মা, কে সে? তার নাম কি? সে একটি জিন। তার নাম হলো সুফিয়ান। এই কথা শুনে বাবা-মা দুজন তো খুবই অবাক হলেন। এবার হুজুর বলেন, মা সে কি মুসলিম নাকি হিন্দু? আমি বললাম সে মুসলিম আর খুব পরহেজগার মানুষ। হুজুর এইবার জানতে চাইলেন, মা তোমাদের ভেতর সম্পর্ক কি? আমি বললাম, আমরা দুইজন একে অপরকে মন থেকে ভালোবাসি। এই কথা শুনে বাবা মা তো রেগে মেগে আমায় মারতে এলো। হুজুর বাবাকে বলেন, জামাল সাহেব যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে যান বলছি। দেখুন সে যা বলছে সব সত্যি বলছে। আর সত্যি বলার কারণে এখন যদি আপনি তার গায়ে হাত তুলেন তাহলে সে জীবনে আর কখনোই সত্যি কথা বলবে না। এই কথা শুনে বাবা শান্ত হয়ে গেল। হুজুর এইবার আমায় বললেন, মা আমি কি সুফিয়ানের সাথে কথা বলতে পারি? আমি বললাম, সে তো শুধু রাতেই দেখা দেয়। হুজুর বলেন, ঠিক আছে, আমি রাতেই কথা বলবো। আমি হুজুরকে বললাম, আপনাকেও একটি কথা দিতে হবে। হুজুর মুচকি হাসি দিয়ে বলে, তাকে আর বলতে হবে না, তুমি ভয় পেও না, আমি তার কোনো ক্ষতি করব না। আমি বললাম, ঠিক আছে, রাত 2টায় আমার রুমের বাইরে থাকবেন, সে ভেতর থেকে কথা বলবেন আমার সাথে। হুজুর বলেন, ঠিক আছে মা। রাত 2টা 30 মিনিটে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে তাকে বলতে যাব সবটা, তার আগেই সে বলল, তুমি যখন কথা দিয়েছ আমি কথা রাখবো। এ বলে সে রুমের দরজার সামনে গিয়ে একটি সালাম দিল। বাইরে থেকে হুজুর সালামের উত্তর দিল। এবার সুফিয়ান হুজুরকে বলল, বলেন হুজুর, কি জানতে চান? হুজুর বলেন, আপনি কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছেন? সুফিয়ান বলে, একবার শুধু বলতে বলেন শিফাকে, আমি তাকে কষ্ট দিতেছি। আমি কথা দিলাম তার থেকে অনেক দূরে চলে যাব। হুজুর একটু চুপ থেকে আবার বলেন, মানুষ জিনের কি ভালোবাসা হতে পারে? এটা কি সম্ভব? এবার সুফিয়ান হুজুরকে বলেন, আমায় একটি প্রমাণ এনে দেন কোরআন হাদিস থেকে যেখানে লেখা আছে জিন আর মানুষ ভালোবাসতে পারে না। হুজুর এইবার চুপ হয়ে পড়ল। কিছুক্ষণ পর হুজুর সুফিয়ানকে বলে, আপনি জানেন আমি আপনাকে বোতল বন্দি করতে পারি? সুফিয়ান একটু হেসে বলল, হুজুর আপনি হয়তো আমায় চেনেন না। আপনার সাথে আপনার যে জিন আছে না, তার নাম তো মুস্তফা, তাই না? হুজুর বলেন, হ্যাঁ। সুফিয়ান বলেন, দয়া করে তার কাছে থেকে আমার বিষয়ে জেনে আসুন। কিছু মনে না করলে আমি বিদায় নিতে চাই, আজান হবে তাই। হুজুর বলেন, ঠিক আছে, আপনি আসতে পারেন। এরপর সুফিয়ান আমার কাছে এসে বলেন, ভয় পান কেন? কেউ না কেউ পারবে না আমাদের আলাদা করতে। শিফা আমার বাবা মাকে আপনাকে দেখতে চেয়েছেন, আপনি কি আসবেন আমাদের দেশে? আমি বললাম, কেন নয়? সে বলে, ঠিক আছে, তাহলে কাল রাতেই আপনাকেই নিয়ে যাব আমাদের দেশে। সে রাতেই হুজুর তার জিন বন্ধু মুস্তফার কাছে সুফিয়ানের বিষয়ে সব জেনে সকালে আমাদের বাসায় আসেন। আসে বাবা মাকে ডেকে বলেন, দেখুন আপনার মেয়ে যে জিনটির সাথে কথা বলে সে এক জিন সওদাগরের ছেলে। সেই সওদাগরের কাছে আছে 10,000 জিনের বহর। আমি চাইলেও কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, তারা খুব ফরেজগার জিন, আল্লাহকে খুব মানে। তারা এমন কাউকে খুঁজে বের করুন যে সওদাগরকে ডেকে বুঝাতে পারবে। আমায় আপনারা মাফ করে দিবেন। বাবা হুজুরকে বিদায় দিয়ে ভালো অনেক বড় আলেম খুঁজতে লাগলো, যে কিনা সুফিয়ানের বাবাকে ডাকার ক্ষুদ্রতা রাখে। পরের দিন রাতে সুফিয়ান এসে বলেন, চলো যাওয়া যাক। আমি বললাম, চলেন। সে বলে, চোখ বন্ধ করো। আমি বললাম, কেন? আবার মায়া দেখাবেন বুঝি? সে বলে, না, তবে আমাদের জগতে যেতে হলে এইভাবেই যেতে হবে। আমি তার কথা মতো চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হয়েছিল যে আমি আকাশে উড়ে উড়ে যাচ্ছি। মিনিট 10 হবে। এবার সুফিয়ান বলল, এখন চোখটা খুলো। বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর জায়গা আমি কখনোই দেখিনি। চারিপাশে ফুলের গাছ আর ফলের গাছ। তবে এইগুলো কি ফল, এর আগে এই ফলগুলো আমি কখনোই দেখিনি। কিছুটা হাঁটার পরে আমরা একটি প্রাসাদের সামনে প্রবেশ করি। অনেক প্রহরী সবাই সুফিয়ানকে দেখে মাথা নিচু করে ফেলছে, কিন্তু কেন? কিছুক্ষণ পর আমরা একটি ঘরে প্রবেশ করি। একটি মহিলা দাঁড়ানো। সুফিয়ান সে মহিলাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মিজান। আমি বুঝতে পারলাম এটা তার মা। আমি সালাম দিলাম তাকে। সে কাছে ডাকতে নামায়। আমি তার কাছে গেলাম। সে বলল, ভয় পেও না, আমি তোমার মায়ের মতোই। কিছুক্ষণ পরে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। উত্তরে বলেন, ওয়ালাইকুম আসসালাম। সুফিয়ানের মা সে লোকটাকে উদ্দেশ্য করে বলেন, মহারাজ সে মেয়েটা আসছে। আমিও বুঝতে পারলাম সে লোকটা সুফিয়ানের বাবা আর এই রাজ্যের মহারাজ। মহারাজ বলেন, সুফিয়ান তার যেন আপ্যায়নে কিছু কম না হয়। কেমন? ঠিক আছে মহারাজ। মহারাজ চলে গেলেন।
মহারানী ডাক দিলেন, কই গো তোমরা? এরপর কিছু সুন্দরী মেয়ে ঘরে প্রবেশ করলেন। তাদের রানীমা বলেন, যাও শিফাকে নিয়ে গোসল করিয়ে নিয়ে আসো। তারা বলেন, ঠিক আছে রানীমা, যেমনটা আপনি বলবেন। তারপরে তারা আমাকে নিয়ে ছোট একটি পুকুর ঘাটে নিয়ে গেল। এ কি, পুকুরে তো পানির বদলে পুরো পুকুরটিতে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে পরিপূর্ণ। গোসল শেষ করে রুমে আসলাম। তারা আমায় খুব দামি একটি পোশাক দিল। যে ধরনের পোশাক আগে রাজকুমারীরা পরতেন, ঠিক তেমন একটি পোশাক আমি পরে রেডি হয়ে নেই। সুফিয়ান আমায় ডেকে বলেন, রানীমা আমাদের জন্য খাবার ঘরে অপেক্ষা করছেন, আসুন। আমি তাকে বলি, ওইদিকে তো সকাল হয়ে গেছে, হয়তো বাবা মা আমায় না পেলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। সুফিয়ান একটু মুচকি হাসি দিয়ে বলে, যে তুমি যেমনটা ভাবছো তেমন কিছু হয়নি শিফা। তোমাদের দুনিয়ার সময় আর আমাদের দুনিয়ার সময় এক গতিতে চলে না। তুমি শুনলে অবাক হবে যে তুমি এইখানে আসছো, তোমাদের দুনিয়ার ঘড়িতে মাত্র ৩০ মিনিট হয়েছে। আমি তো শুনে পুরাই অবাক। আমরা খাবার ঘরে গেলাম, এত ফল, ফলের নাম আমি জানি না, কখনো খাইনি। পাশে পোলাও, মুরগির রোস্ট, আরেকটা কিসের যেন মাংস। মাংসটি দেখে আমি ভয় পেয়ে যাই। রানীমা আমার মুখের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে বলেন, ভয় পেও না শিফা, এটা কোনো মানুষের মাংস নয়। আসলে আমরা মুসলিম ইমানদার জিন, আমরাও তোমাদের মতোই হালাল খাবার খাই। তারপর আমি খেতে বসি। এত মজার খাবার আর আগে আমি কখনো খাইনি। খাওয়া শেষ করলাম, এবার যাওয়ার পালা। আমি রানীমার কাছে বিদায় নিলাম। রানীমা আমায় বলেন, আবার এসো মা। সুফিয়ানকে বলেন, যাও তাকে তার দুনিয়াতে ভালোভাবে ফিরিয়ে দিয়ে আসো। আমরা বের হয়ে গেলাম প্রাসাদ থেকে। একটু দূরে এসে সুফিয়ান আমায় আগের মতো চোখ বন্ধ করতে বলেন। আমিও তাই করলাম। 10 মিনিট পর সে চোখ খুলতে বলেন। আমি চোখ খুলে দেখি আমি আমার রুমে। সুফিয়ান আমার হাতে কিছু খেজুর আর কিছু মিষ্টি দিলেন আর বলেন, বাবা মাকে দিতে। আর সে বিদায় নিয়ে চলে গেল। দূর থেকে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। সকালে মামার শরীরে এমন পোশাক দেখেই জানতে চায় আমি এই পোশাক কই পেলাম। সে আমায় মিথ্যা বলতে মানা করেছিল, তাই আমি মাকে সব সত্যি বলে তার হাতে মিষ্টি আর খেজুরগুলো দিয়ে দেই। মা এইসব শুনে আরো ভয় পেয়ে যায় আর বাবাকে কান্না করে করে সব বলে। বাবা বলেন, আমি একটি অনেক বড় আলেমের সন্ধান পেয়েছি, সে ইন্ডিয়াতে থাকে, তার সাথে আমার কথা হয়েছে, তাকে আমি কাল বাসায় নিয়ে আসব, যত টাকাই লাগুক না কেন। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। কথা মতো পরের দিন সকালে সে বড় আলেম সাহেব আসেন আমাদের বাসায়। তার সামনে আমায় নিয়ে যাওয়া হয়। সে জানতে চায় আর আমি আগের মতোই সব সত্যি বলি। যে যা যা হয়েছে সে বলে, ঠিক আছে তুমি ঘরে যাও মা। আলেম সাহেব আমার বাবাকে বলেন, ও অনেক বড় জিনের পুত্র। তবে হ্যাঁ, আমি একজনকে চিনি যে আমাদের হয়ে সে জিনের বাচ্চার সাথে কথা বলতে পারবে। আজ রাতেই আমি তাকে ডাকবো। আমার এক ছাত্র শরীরে কথা মতো রাতে একটি রুমে তাকে ডাকতে থাকেন আলেম সাহেব। হঠাৎ সে ছাত্র মোটা কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম আলেম সাহেব। আলেম সাহেব বলেন, ওয়ালাইকুম আসসালাম মহারাজ। সে বলেন, আমায় ডাকার কারণ? আলেম সাহেব বলেন, আপনার বন্ধু মহারাজ হাবিবুল্লাহ তার ছেলে সুফিয়ান এই বাড়ির মেয়েকে খুব কষ্ট দিতেছে মহারাজ। সে জিন আলেম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, যা বলবেন ভেবে বলবেন। তার সম্পর্কে আপনি হয়তো জানেন না, সে খুব ইমানদার একটি রাজা, তা ছাড়া আমার খুব ভালো একটি বন্ধু। আলেম সাহেব বলেন, কাল রাতে মেয়েটিকে তার ছেলে জিনের দেশে নিয়ে গিয়েছিল। এখন আপনি বলেন, এটা কি তারা ঠিক করেছে? মানুষকে কেন তারা তাদের দেশে নিয়ে যাবে? এসব শুনে সে জিন বলেন, ঠিক আছে, আমি এই বিষয়ে মহারাজ হাবিবুল্লাহ সাহেবের সাথে কথা বলবো। আমি আপনাকে কাল জানাবো কি করবেন। আপনি এই বলেই সেই বাদশা জিনি বিদায় নেয়। কি হবে কাল? তাহলে কি এইখানেই সব শেষ হয়ে যাবে? সে জিনের বাদশার কথা মতো পরের দিন রাতের বেলায় আলেম সাহেব তার দুটি ছাত্রকে নিয়ে আবার আসন পেতে বসেন। একটি ছাত্রের ভেতর সেই বাদশা জিনটি প্রবেশ করেন, আর একটি ছাত্রের ভেতরে মহারাজ হাবিবুল্লাহ প্রবেশ করেন। তাদের দুইকে উদ্দেশ্য করে আলেম সাহেব সালাম দেয়। এখন মহারাজ হাবিবুল্লাহ আলেম সাহেবকে বলেন, আপনি আসলে কি চান আর কি জানতে চান যে আপনার কথা শোনার জন্য আমাকে এই পর্যন্ত আসতে হলো? আলেম সাহেব মহারাজের কাছে অনুরোধ করেন যেতে তার ছেলে আর এই মেয়ের কাছে না আসেন। এতে এই মেয়ের বাবা মা অনেক ভয় পায় এবং দুশ্চিন্তায় দিনে দিনে এই মেয়ের বাবার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করেন মহারাজ। তখন ওই ছাত্রের ভিতরে থাকা মহারাজ হাবিবুল্লাহ বলেন মেয়ের বাবাকে, দেখুন ভাই সাহেব, আপনি ভয় পাবেন না। আমরাও আপনাদের মতোই মুসলিম, হয়তো আমরা আপনাদের মতো মানুষ নই, কিন্তু আপনি যখন চান না আমার ছেলে আপনার মেয়ের কাছে আসুক,
আজই আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো। আর আপনি একটি কাজ করবেন, আপনি এই বাসাটা ছেড়ে দূরে কোথাও চলে যান। আর আপনার মেয়েকে বুঝিয়ে বলবেন যাতে আপনার মেয়ে আর কখনো আমার ছেলেকে স্মরণ না করে। অতঃপর আপনার মেয়ে যদি আমার ছেলেকে স্মরণ না করে, তাহলে আমার ছেলে আপনাদের নতুন বাসার ঠিকানা বের করতে পারবে না। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার দায়িত্ব পালন করব। আমার বাবা মহারাজ হাবিবুল্লাহ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বললেন, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। আমি আসলে আপনার ছেলেকে খারাপ বলছি না, কিন্তু আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। এবার মহারাজ হাবিবুল্লাহ তার বন্ধু বাদশাহ জিনকে বললেন, আজ তাহলে আমি আসি, আমার কাজ শেষ। বাদশাহ মহারাজকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু মন খারাপ করো না, আসলে আমি আলেম সাহেবের পক্ষ নিয়ে কিছু বলেছি। না, এটা তো আসলে তুমিও জানো এটা কোনোভাবেই ঠিক না। মহারাজ হাবিবুল্লাহ সবাইকে উদ্দেশ্য করে একটি সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে যান। পরবর্তীতে বাদশাহ জিন আলেম সাহেবকে বলেন, আলেম সাহেব, যেহেতু আমার বন্ধু কথা দিয়েছে, তো সে তার ছেলেকে অবশ্যই বোঝাবে। আপনি এই মেয়ের বাবা মাকে বলে দিন, আমার বন্ধু যা বলেছে তারা যেন তার মেয়েকে বুঝিয়ে বলেন। এই কথা বলে বাদশাহ জিন এখান থেকে বিদায় হয়ে চলে যান। পরবর্তীতে আলেম সাহেব তার হাদিয়া নিয়ে সেখান থেকে ইন্ডিয়াতে চলে যান। আর আমার বাবা মাকে বলে বলে যান, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা চাইলে আমার থেকেও বড় আলেমের কাছে যেতে পারেন, তবে এদের বিরুদ্ধে কেউ যাবে না, কারণ মহারাজ হাবিবুল্লাহ অনেক শক্তিশালী জিনদের রাজা। আমি বাদশাহ জিনের পরিচিতি থাকার কারণে এই সমস্যার সমাধান করতে পেরেছি। এই কথা বলে আলেম সাহেব বাসা থেকে বের হয়ে চলে যান। তাই কিছুক্ষণ পর বাবা মা আমার রুমে আসেন। বাবার হাতে একটি ধারালো ছুরি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। আমি বলি, বাবা তোমার হাতে এই ধারালো ছুরি কেন? বাবা বলেন, তুমি সুফিয়ানকে ভুলে যাও, নয়তো আমি আমার জীবন দিয়ে দিব। তুমি কি চাও আমি আমার জীবন নিজ হাতে নিয়ে এই মহাপাপটি করে ফেলি? তখন আমি কান্না করে বাবাকে বলি, সুফিয়ানকে তো আমি কিছুদিন ধরে চিনি, কিন্তু তোমাকে আমি ছোট থেকে চিনি বাবা। তুমি আমার সব, তুমি যা চাও তাই হবে। তবে আমার একটি কথা আছে, আজ রাতে আমি শেষবারের মতো তার সাথে কথা বলতে চাই। কাল থেকে তুমি যা বলবে আমি তাই করব বাবা। আমার এই কথাটি তুমি রাখো। বাবা বললেন, ঠিক আছে, কিন্তু মনে রেখো, আজই শেষ রাত। কাল থেকে আমি যা বলবো তুমি তা শুনে চলতে হবে, নয়তো আমি আমার জীবন নিয়ে নিব। রাত 1:20। আজ আমি খুব কান্না করে তাকে ডাকলাম, সুফিয়ান, দেখা দাও, তোমার সাথে আমার শেষবারের মতো কিছু কথা আছে। বরাবরের মতোই জানালা দিয়ে একটি আলো ঘরে প্রবেশ করলো। সে আলো থেকে একটি মানুষের আকার ধারণ করলো, আমার সামনে আসলো সুফিয়ান। সুফিয়ান এসে বলল, আমি জানি তুমি কি বলতে চাও। আমি দেখলাম সুফিয়ানের চোখ দুটো দিয়ে অঝরে জল পড়ছে, আর সে কথা বলতে পারছে না, এতটা কান্না করছে। তার কান্না দেখে আমি আমার কান্না ধরে রাখতে পারলাম না। আমিও খুব কান্না করতে করতে নিচে বসে পড়লাম। আমি সুফিয়ানের কাছে জানতে চাইলাম, তাহলে কি আমাদের পথ এই পর্যন্তই ছিল? সুফিয়ান আমাকে বলল, আমি জানি না, তবে আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। সে যদি চায় আমাদের আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে। কিন্তু আমি চাই এখন তুমি তোমার বাবা মায়ের কথা মতো চলো, আর আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখো। আমার এইটুকু বিশ্বাস আছে যে তুমি আর 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বে না। আমি তাকে বললাম, 5 ওয়াক্ত নামাজ তো আমি কখনো ছাড়বো না, আমি আমার ইবাদত আরও বাড়িয়ে দেব, যাতে আল্লাহ পাক আমাদের আবারও দেখা করান। আমি সবসময় মহান আল্লাহ পাকের কাছে চাইব যাতে আমাদের আবার দেখা হয়। দেখো সুফিয়ান, যে বাবা মা আজ চায় না যে আমি তোমার সাথে দেখা করি, একদিন মহান আল্লাহ পাক এমন একটি কিছু করবেন যেখানে সে বাবা মা নিজ থেকে বলবে, সুফিয়ানকে ডাকো, তুমি তাড়াতাড়ি সুফিয়ানকে ডাকো। সুফিয়ান চোখের পানি মুছে আমার পাশে বসে বললেন, মহান আল্লাহ পাক কপালে কি লিখে রেখেছেন কার কপালে কেউ জানে না, তবে তুমি যেটা বলছো মন থেকে বলছি, আমিও মহান আল্লাহ পাকের কাছে এটাই চাইবো। তারপর সুফিয়ানের কাঁধে আমি মাথা রেখে জানালা দিয়ে আকাশের দিকে সারা রাত তাকিয়ে থাকি। আমরা আর একে অপরের সাথে কোনো কথা বলি না, তবে একে অপর খুব কান্না করতেছিলাম। একটা সময় ফজরের সময় হয়ে এলো। সুফিয়ান উঠে দাঁড়িয়ে বলল, এখন আমায় যেতে হবে, তবে এই মায়া মুখটি আমি কখনো ভুলতে পারবো না। আমি জানি না আমি ভালো থাকতে পারবো কিনা, তবে মন থেকে দোয়া করব যাতে তুমি ভালো থাকো। সুফিয়ান আরো বলল, আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখো শিফা। এই বলে আগের মতোই আবার ছোট একটি আলোর রূপ ধরে জানালা দিয়ে বের হয়ে গেল। আর দূর থেকেই আগের মতোই ভেসে এলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো থাকবে তুমি শিফা। আমি কান্না করতে করতে বললাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ সুফিয়ান, আমি চাই তোমার সাথে আবার দেখা হোক। আল্লাহ পাক যাতে আমাদের দেখা আবার করান। আল্লাহ হাফেজ। সে নেই, আজ 3 বছর হয়ে গেল, তবে আজও তাকে আমি ভুলতে পারলাম না। সুফিয়ান তার কথা রেখেছে,
এই ৩টি বছর সে আমার সাথে একটিবারও দেখা করেনি। কিন্তু আমার জীবনটি যে এভাবে মোড় দেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। বাবা সেদিনের পরের দিন আমাকে, আমার মাকে নিয়ে ঢাকা উত্তরায় চলে আসেন। আমাদের আগের বাসাটা ছেড়ে। কারণটা আপনারা সবাই জানেন। এই ৩ বছরে বাবা অনেকবার চেষ্টা করেছেন আমার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার একটাই কথা, তুমি যা বলেছ আমি তাই করেছি। আর এখন আমি চাই না বিয়ে করতে। আগে আমি পড়াশোনা করব, পরবর্তীতে আমি চাইলে বিয়ে হবে, না চাইলে নাই। তোমরা যদি জোর করো তাহলে কিন্তু আমি সুসাইড করব। তারপর কখনো বাবা আর আমার বিয়ে নিয়ে জোর জবরদস্তি করেনি। আমার কোনো বড় ভাই নেই। তাই না চাইতেও পরিবারের হাল ধরতে হয় আমায়। এখন আমি একটি অনেক বড় কোম্পানিতে চাকরি করি। এখন আমার পরিবারকে আমি নিজেই চালাই। এর মাঝে বাবা অনেকবার বিয়ের কথা বলেও আমি সিদ্ধান্ত নেই, আর এখনোই আমি বিয়ে করব না। কারণ আমি সুফিয়ানকে আজও খুব ভালোবাসি। বাবা সুফিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিলেও আমাদের স্মৃতিগুলো কেড়ে নিতে পারেনি, যেগুলো এখনো আমার চোখের সামনে সবসময় ভাসে। আমি এখনো রাতে সুফিয়ানকে নিয়ে ভাবি আর কান্না করি। একদিন অফিসের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় 12টা। 12টা বেজে যায়। 12টা তেমন কোনো বিষয় না। কিন্তু আমার বাড়ির পথে একটা গলি পড়ে। গলিটা খুব ছোট হওয়ার কারণে সেখান দিয়ে কোনো রিক্সা চলাচল করতে পারে না, কিংবা অন্য কোনো যানবাহন। মানুষজন ওই পথে পায়ে হেঁটেই যেতে হয়। তো এত রাতে তেমন কোনো মানুষজন সেখান দিয়ে আসা যাওয়া করে না। আমার মনে তেমন কোনো ভয় ছিল না। কারণ আমি যেসব জিনিস দেখেছি, অন্য কোনো মেয়ে হয়তো এরকম জিনিস দেখেনি। হয়তো সেগুলো ভয়ের না হলেও সেগুলো অবশ্যই অবাস্তব কিছু নয়। গলির মুখে একটি বোরকা পরা একটি মহিলা দাঁড়ানো। আমি যখন সে মহিলাটাকে পাশ কাটিয়ে যাব, তখন এই মহিলাটা বলল, "একটু দাঁড়াও।" আমি ঘুরে তাকে একটি সালাম দিলাম। কিন্তু সে সালামের কোনো উত্তর আমায় দিল না। সে বলল, "তোমার নাম তো শিফা, তাই না? আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে। আমি চাই তুমি তাকে এবং তার পছন্দের দাম দাও।" আমি সেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, "দেখুন, আমি জানি না আপনি ছেলেকে, তবে আসলে আমি চাই না কারোর জীবনের সাথে জড়াতে। আমায় মাফ করবেন। দেখুন, আমাকে আর বিরক্ত করবেন না। আর এ বিষয়ে আমার বাবা-মায়ের সাথে কোনো কথা বলে কোনো লাভ হবে না। আমার মনে হয় না আমি যা বলবো আমার বাবা-মা তাই শুনবে।" তারপরে সে মহিলা আমাকে বলল, "ঠিক আছে, তুমি যা বলছো আমি শুনেছি। সামনে গেলেই আমার ছেলেকে দেখতে পারবে। তুমি নিজেই তাকে না বলে দিও।" এই কথা বলে মহিলাটা আমার পিছন দিয়ে হেঁটে চলে গেল। আর আমি আমার বাসা থেকে হাঁটা শুরু করলাম। আমার বাসার সামনাসামনি আসার টাইমে দেখলাম আমার বাসার আগে এক লোক উল্টো দিক করে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম এটা হয়তো সেই লোক যে আমাকে হয়তো পছন্দ করে। আমি সেই লোকের সামনে গিয়ে বললাম, "হ্যালো ভাইয়া, শুনছেন?" লোকটা যখন আমার দিকে তাকায়, আমার মনে হয় না যতই সাহসী মেয়ে হোক না কেন এই লোকটাকে দেখে অবশ্যই ভয় পাবে। লোকটা যখন আমার দিকে তাকায়, আমি দেখি লোকটি চোখ দুটি পুরো সাদা। আরও দেখি এই লোকটি অনেকটা লম্বা, আর লোকটির মুখে অনেক বড় বড় লোম। লোকটি একটি বিচ্ছিরি হাসি দিয়ে বলে, তুই আমার হবি না হলে আমি জোর করতে পারি তোকে, আমার লাগবেই।" এই কথা বলে লোকটি কুকুরের মতো ৪ পায়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আর আমার দিকে চারিদিকে ঘুরে আমার পা চাটতে শুরু করলো। আর কুকুরের মতো নাক দিয়ে ঘ্রাণ নিতে শুরু করলো। এসব দেখে আমি ভয়ে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যেহেতু আমি আমার বাসার সামনে চিৎকার করে পড়ে যাই, অতএব আমার বাসার দারোয়ান দৌড় দিয়ে চলে আসেন। কারণ সে আমার গলার স্বর চিনতে পেরেছে। এরপর আমার সাথে কি হয় আমি জানি না। যখন আমার জ্ঞান আসে, আমি বাবা-মায়ের মুখে শুনি যে আমি গত ২ মাস আমার ভেতরে থেকেও আমি ছিলাম না। আমাকে নাকি অন্য কেউ চালনা করছিল। এই ২ মাস কারণ আমার স্বভাব, আচার-আচরণ সব বদলে গিয়েছিল। আমি যখন বাবা-মার কাছে জানতে চাই কি হয়েছিল ওই ২ মাস, মা তখন আমায় বলে, "২ মাস আগে যখন এই রাতে অফিস থেকে আসার পথে অজ্ঞান হয়ে গেলি, তো দারোয়ান আমরা সবাই ধরাধরি করে তোকে তোর রুমে শুইয়ে আসি। মাঝরাতে কিছুটা শব্দ পেয়ে আমি আমার রুম থেকে বের হই। বের হয়ে দেখি তুই তো রুমে নেই। তুই ফ্রিজের সামনে বসে কি যেন খাচ্ছিস। আমি ভাবলাম হয়তো তোর জ্ঞান ফিরে এসেছে, অনেক ক্ষুধা লেগেছে, তাই হয়তো তুই ফ্রিজ থেকে খাবার বের করে খাচ্ছিস। কিন্তু যখন আমি তোর সামনে যাই, দেখি তুই ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছিস। আমি যখন তোকে ঝাড়ি মেরে বলি, "এ কি করছিস?" তখন তুই দেখি আমার দিকে তাকালি। কিন্তু তুই সাধারণ মেয়ের মধ্যে ছিলি না। কারণ তোর চোখে কোনো মনি ছিল না। পুরো চোখ ছিল ধবধবে সাদা। তুই তখন একটি বিচ্ছিরি হাসি দিয়ে আমায় বললি, "শিফা শুধু আমার। ওকে আমার লাগবে। আমার হাতে তুলে দে। নয়তো তোরা কেউ বাঁচতে পারবি না।" আমি জোরে জোরে তোর বাবাকে ডাকি। তোর বাবা যখন ঘুম থেকে বের হয়, সে
এই কি অবস্থা দেখে! তোর বাবা যখন সামনে আসে তখন তুই বলিস, "তোকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব তোর মেয়েকে আমাদের হাতে তুলে দে। আমি কে তোদের কোনো ধারণা নেই। তোর মেয়েকে আমার খুব ভালো লেগেছে।" এ বলে তুই হাসতে, হাসতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলি। তারপর তোর বাবা একজন অনেক বড় আলেমকে বাসায় নিয়ে আসেন, যে এসব কাজ করত, কারণ আমরা এবার আর কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছিলাম না। পরের দিন বিকেলে সে হাফেজ আমাদের বাসায় আসেন এবং তোর রুমে আসে। তো রুমে এসে দেখে তুই এখন অজ্ঞান হয়ে পড়ে আছিস। সে কিছু সূরা পড়তে শুরু করে। আমরা দেখি এক পর্যায়ে তোর জ্ঞান ফিরে আসে। তুই শোয়া থেকে উঠে বসে মাথা নিচু করে কি যেন বিলবিল করে বলতেছিলি। তখন হাফেজ সাহেব প্রশ্ন করে তোকে, কে, তুই কি চাস, কেন কষ্ট দিচ্ছিস সেই মেয়েকে? তুই যখন আবার আগের মতো মোটা পুরুষ কণ্ঠে বলতে শুরু করলি, আমি কে তা জানার দরকার নেই তোর। তুই এইটুকু জেনে রাখ, কালকে সূর্য উদয় তুই দেখতে পাবি না। হাফেজ সাহেব বললেন, হায়াত মতো উপরওয়ালার কাছে তুই শুধু এটুকু বল, কে তুই, আর এই মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস? সে বলে, আমি নিশিরাম, আমি একটি হিন্দু ধর্মের জিন। এই মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। এই মেয়েটাকে আমি আমার সাথে নিয়ে যাব। তুই যদি পারিস তাহলে আমাকে আটকা। এই বলে তুই আবার আগের মতো অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে পড়লি। হাফেজ সাহেব রুম থেকে বের হয়ে আমাদের বলল, কালকে সে আবার আসবে, এসে এই বিষয়ে সমাধান করে এগিয়ে যাবে। কিন্তু পরের দিন হাফেজ সাহেবকে তোর বাবা যখন কল করে, সে ফোন রিসিভ না করে তোর বাবা হাবিব সাহেবের বাসায় রওনা দেয়। তোর বাবা আর সেই হাফিজের বাসায় এগিয়ে দেখেন চারদিকে অনেক মানুষ আর অনেক কান্না করছে সে বাড়ির মা বোনেরা। তোর বাবা যখন বিষয়টা বোঝার জন্য আরেকটু সামনে যায়, এসে বুঝতে পারে যে হাফেজ সাহেব গতকাল রাতেই মারা গেছে। কিন্তু তার মৃত্যুটা সাধারণ মৃত্যু ছিল না, কারণ সে নাকি ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। আর তার শরীরে নাকি অনেক নখের আঁচড় ছিল, যা দেখে বোঝা যায় যে তার মৃত্যুটা সাধারণ মৃত্যু ছিল না। তারপর আরও দুজন বড় আলেমের সাথে তোর বাবা যোগাযোগ করেন। কিন্তু সে দুজন আলেম যখন তোকে দেখতে আসে, তুই তাদের সামনেও ঘুম থেকে উঠে পুরুষ কণ্ঠে তাদেরকে একই কথা বলছিলি, যে এই গতকালের সূর্য উদয় তোরা দেখতে পাবি না। আর ঠিক তার পরের দিনই সেই আলেমরা মারা যেত। কি করব, আমরা কিছুই বুঝতে পারছি না। তুই শুধু সারাদিন ঘুমের মাঝেই থাকতি। ডাক্তারদের কোনো ওষুধই তোর উপর কোনো প্রভাব পড়তো না। শেষমেশ কোনো উপায় না পেয়ে সেই ইন্ডিয়ার সেই বড় আলেম সাহেবকে তোর বাবা আবার কল করেন। কিন্তু সে আলেম সাহেব অনেকদিন আগেই মারা গিয়েছিল। কিন্তু তার শিষ্য সেখানকার, যে এখন বড় আলেম, সে বলে, ঠিক আছে, আপনি আমাকে আপনার বাসায় আসার ব্যবস্থা করুন, আমি এসে বাকি বিষয়টা বোঝার চেষ্টা করব। অনেক কষ্ট করে টাকা ব্যবস্থা করে ওই আলেম সাহেবকে বাসায় আনার ব্যবস্থা করা হলো। তো রুমে গেল না সে, আলাদা একটা রুম বন্ধ করে কিছুটা জিকির করলো আর জানার চেষ্টা করলো যে এসব কি হচ্ছে তার সাথে থাকা জিনের মাধ্যমে। 2 ঘন্টা পরে সে রুম থেকে বের হয়ে বলল, দেখুন, শিফাকে নিশিরাম নামের একটি হিন্দু ধর্মী জিন ওর মধ্যে প্রবেশ করেছে। এই জিনটির অনেক ক্ষমতা। এদের আন্ডারে আরো 4,000 বদজিন আছে। এরা কালো জাদু করতে পারদর্শী। তাই আমি কিংবা আমার সাথে থাকা জিনেরা কেউ ওই জিনের সাথে পারবে না। কিন্তু একটি উপায় আছে। আমি আমার সাথে থাকা জিনদের থেকে জানতে পেরেছি সুফিয়ানের বিষয়ে। সে তো মহারাজ হাবিবুল্লাহর সন্তান, তাই না? আমি আর তোর বাবা তখন হাফেজ সাহেবকে বলি, হ্যাঁ, আর আগে যা হয়েছে সবকিছুই তাকে খুলে বলি। হাফেজ সাহেব তখন সব শুনে বলে, এখন যদি কেউ আপনাদের বাঁচাতে পারে সে একমাত্র সুফিয়ান। কিন্তু সুফিয়ানকে শুধু শিফাই ডাকতে পারে, আর নিশিরাম কখনোই শিফাকে এই কাজ করতে দেবে না। তাই আমি আরও 130টি হাফেজকে নিয়ে এই রুমে একদিনে 130টি পবিত্র কোরআন শরীফ খতম দেব। যখন আমাদের কাজ শেষ হবে তখন শুধু 2 ঘন্টার জন্য সময় পাবে সুফিয়ানকে ডাকার। এত ঘন্টা আমরা নিশিরামকে তার থেকে ধরে রাখতে পারবো। আলেম সাহেব তার কথা মতো তার পরের দিন 130টি কোরআনের হাফেজ নিয়ে আমার রুমে পবিত্র কোরআন খতম করেন। কোরআন খতম হওয়ার কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরে আসে। আর গত 1 মাসের পুরো ঘটনা আমার বাবা মাও আলেম সাহেব আমাকে খুলে বলেন আর বলেন, তাড়াতাড়ি সুফিয়ানকে ডাকো, আমাদের কাছে বেশি সময় নেই। রাত তখন আনুমানিক 2টা বা 3টা হবে। আমি বলি, সুফিয়ান কোথায় আপনি? আমাকে দেখা দেন। এই বিপদে আপনার সাহায্য আমার খুব দরকার। দেখা দিন আমায়। কিন্তু কোনো সাড়াই আমি পাচ্ছিলাম না তার। এদিকে সময় শেষ হয়ে আসলো আর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। হঠাৎ করে আমাদের রুমের সকল লাইট অফ হয়ে গেল। আলেম সাহেব তার মোবাইল অন্যদের মোবাইলের লাইট অন করতে বলল, কিন্তু কারো ফোনে এই লাইট অন হচ্ছিল না। হঠাৎ করে হাসি শব্দ আমাদের চারপাশে ভরে গিয়েছিল। মনে হচ্ছিল অনেক মানুষ হাসাহাসি করছে।
আলিম সাহেব বলল, কে তোরা, সামনে আয়। আমি আল্লাহর কসম করে বলছি, আজকে বেঁচে যেতে পারবি না। এর ভেতর আলেম সাহেবের সাথে আসা ১৫০ জন আলেম নিজের গলা চেপে নিজেই নিচে শুয়ে পড়ল। আলেম সাহেব বুঝতে পারল ওদের সবাইকে প্রসেস করে ফেলেছে। আর হঠাৎ করে আমাদের রুমের দরজাটা অটোমেটিক খুলে গেল, আর একটি অবয়বকে আমরা সবাই দেখতে পাচ্ছিলাম। কালো করে চুলগুলো পেছন দিক থেকে জুটি করা, আর শরীর অনেক লম্বার, মুখে বিচ্ছিরি হাসি। কিন্তু তার দুটো হাতের বদলে ৪টি হাত ছিল, আর তার শরীর অনেক শক্ত মজবুত দেখাচ্ছিল। সে হাসতে হাসতে বলল, আমি নরক দাস, নিশিরামের সেনাপতি। আর এখানে ৪০০টি জিন আছে যারা কিনা আমার দাস। এখন বুঝে নে তোদের কি হতে পারে। এই মেয়েকে আমার হাতে তুলে দে, নয়তো তোরা এখনই মারা পড়বি। আলেম সাহেব তাকে বাধা দিতে গেলে সে জিনটি তার দুহাত দিয়ে তাকে ধরে ছুঁড়ে মারে। এতে আলেম সাহেবের একটি হাত সাথে সাথে ভেঙে যায়, আর সে ব্যথায় চিৎকার করতে থাকে। ততক্ষণে আমার মা এসব জিনিস দেখে নিজের জ্ঞান হারিয়েছে, আর আমার বাবা মাকে জড়িয়ে ধরে রেখেছে। সেই নরকদাস এখন আমার দিকে আসতেছিল। আমার বাবা তাকে বাধা দিতে গেলে সে আমার বাবাকে এক লাথি দিয়ে ঘরের আরেক পাশে ফেলে দেয়, আর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। কিন্তু হঠাৎ করে আমার রুমের জানালা দিয়ে একটি আলো ঘরে প্রবেশ করে, আর সেই নরকদাসকে দূরে ছুঁড়ে মারে। আমি বুঝতে পারছিলাম কে এসেছে, কিন্তু আমি আমার চোখ বন্ধ করে কান্না করছিলাম। সুফিয়ান সেই নরকদাসের গলায় পাড়া দিয়ে তার ৪টি হাত টেনে ছিঁড়ে ফেলে। এতে নিশিরামের সেনাপতি নরকদাস চিৎকার করতে করতে আগুনের কয়লা হয়ে উড়ে চলে যায়। এর মানে নরকদাসকে সুফিয়ান মেরে ফেলেছে। সেনাপতি যখন মারা যায়, তার সাথে আসা ৪০০ জিন সাথে সাথে ঘর থেকে পালিয়ে চলে যায়, আর ১৫০টি আলেমের জ্ঞান ফিরে আসে। সাথে সাথে কারেন্টও চলে আসে। কিন্তু কেউ সুফিয়ানকে দেখতে পাচ্ছিল না। আলেম সাহেব ব্যথা হাত নিয়ে কোনো মতো দাঁড়ায়, আর সে সুফিয়ানকে দেখতে পাচ্ছিল, কারণ সে আল্লাহ পাকের নেকবান্দা। তাছাড়া সে জিনদের সাথে কথা বলতো আগে থেকেই। আলেম সাহেব আমার বাবাকে বললেন আমার মাকে উঠিয়ে পাশের রুমে নিয়ে যেতে, আর তার সাথে থাকা সকলকে বলল, আপনাদের কাজ শেষ, এখন আপনারা যে যার বাড়ি চলে যেতে পারেন। আলেম সাহেব যাওয়ার আগে সুফিয়ানকে বলল, আপনি হয়তো জানেন সে কে, আর সে কি করতে পারে, আর শিফাকে কি করে রক্ষা করবেন, আর আমাকে বলবেন কি করে নিশিরামকে পরাজিত করব। সুফিয়ান আলেম সাহেবকে বলেন, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। কাফিরদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সাহায্য করবে। আপনি এখন ডক্টরের কাছে চলে যান, কারণ আপনার হাতের একটি হাড় ভেঙে গেছে। এখন আপনার ডক্টরই চিকিৎসা নেওয়া দরকার। আর আমি যতক্ষণ শিফার সাথে আছি, সেই নিশিরাম এখানে আসার দুঃসাহস কখনোই দেখাবে না। আপনি ফিরে আসার পর যা করার করব, আপনি এখন দেখে শুনে যাবেন। আলেম সাহেব সুফিয়ানকে একটি সালাম দিয়ে ঘর থেকে বের হয়ে চলে যান। সুফিয়ান সালামের উত্তর দিয়ে রুমের লাইটটি অফ করে দেয়, আর রুমের দরজাটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। এবার সুফিয়ান আমার কাছে এসে বলে, চোখ খুলো শিফা, কান্না করো না। দেখো আমি এসেছি, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি চোখটা যেন খুলো। দেখো সেই আগের মতো নিঝুম অন্ধকার, ছোট্ট একটি আলো, গেট বন্ধ, লাইট নিভানো। একটু তাকাও আমার দিকে। আমি চোখ খুলে সুফিয়ানকে দেখি। কতক্ষণ দেখতেছিলাম আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছিল কত হাজার বছর পর আমি সুফিয়ানকে দেখছি আমার সামনে। সুফিয়ান আমাকে বলে, ভয় পেও না, আমার উপর বিশ্বাস নেই তোমার? আমি বললাম, নিজের থেকেও বেশি। আমি তো ভেবেছিলাম তুমি আর আমার কাছে আসবে না, আর আমিও হয়তো এই নিশিরামের হাতেই মারা যাব। তুমি না ডাকলে আমি কি করে আসতাম বলো? এটাই তো কথা ছিল। এবার সুফিয়ান শিফাকে বলতে শুরু করে, কি করে এসব হলো? আসলে শিফা যে অফিসে জব করে, সেখানকার একটি ছেলে তাকে খুব লাইক করে। ছেলেটি তার সিনিয়র বস ছিল। ছেলেটি যে শিফাকে পছন্দ করত, এটা শিফা জানতো, কারণ শিফাকে সে ছেলেটি অনেকবার প্রপোজ করেছে। কিন্তু শিফার মনে সুফিয়ান থাকার কারণে সে অন্য কাউকে সে জায়গাটি কখনোই দিতে চাইতো না। এই কারণে সে কখনো বিয়েও করতে চাইতো না। আর তো ভালোবাসা দূরে থাক। একটা পর্যায়ে সে ছেলেটি শিফার উপরে রাগ করে একটি তান্ত্রিকের কাছে যায় বশীকরণ করতে। তান্ত্রিক তার থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে কাজটি করে দেবে, তাকে কথা দেয়। তান্ত্রিক নিশিরামের পুজো করত, তাই নিশিরামের কাছে সাহায্য চায় এই কাজের জন্য। এই কাজের বিনিময়ে নিশিরামকে দুটো কালো মহিষ ভোগ হিসেবে দেবে, এ কথা দেয় তান্ত্রিক। নিশিরাম এই কথায় রাজি হয় যখন শিফার কাছে আসে কালো জাদুর উপরে বশীকরণ করার জন্য। কিন্তু সে এসে দেখে শিফা খুব সুন্দরী এবং খুব মায়াবতী। এতে নিশিরাম তার প্রতি দুর্বল হয়ে তাকে ভালোবেসে ফেলে। নিশিরাম তান্ত্রিকের কাছে গিয়ে বলে, আমি আমার ভোগ স্বীকার করলাম, কিন্তু জোড়া মহিষ নয়, জোড়া মাথা। তান্ত্রিক
কারণ জানতে চাইলে নিশিরাম বলে, জোড়া মাথা মানে তোর ঘাড়ের মাথা, আর সে ছেলের যে কিনা আমার শিফার ক্ষতি করার জন্য তোর কাছে এসেছে। আসলে নিশিরাম ছিল একটি খুবই ভয়ঙ্কর জিন, যে কিনা নিজের স্বার্থের জন্য ও সব কিছু করত, আর ক্ষমতার লোভ দেখিয়ে এরকম অনেক তান্ত্রিকদের ভগবান হয়ে থাকত। তান্ত্রিক কিছু বোঝার আগেই নিশিরাম তার দেহ থেকে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আর তার 3 দিন পরে সেই অফিসের ছেলেটা যখন কাজ ছেড়ে বাসা থেকে যাচ্ছিল, তার বাসার গলিতে নিশিরাম তার দেহ থেকে মাথাটা আলাদা করে তার সাথে নিয়ে যায়। তার কিছুদিন পরেই নিশিরাম তার মাকে পাঠায় শিফার কাছে তাদের ভালোবাসার প্রস্তাব দিয়ে। কিন্তু যখন শিফা তার মাকে অপমান করে আর তার ভালোবাসার প্রত্যাখ্যান করে, এটা নিশিরাম মেনে নিতে পারে না। তাই নিশিরাম তাকে ভয় দেখিয়ে সেদিন গেটের সামনে অজ্ঞান করে তার থেকে তার একটি চুল, হাতের নখ এবং তার পরনের জামা থেকে একটু অংশ এসব নিয়ে নিশিরাম একটি ভয়ানক কালো জাদু করে, যার কারণে 1 মাস শিফা তার ভিতরের থেকে ও থাকতো না। আর এই সুযোগে নিশিরাম তাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। তার ভিতরে নিশিরাম প্রবেশ করে তার দেহের সবকিছু আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছিল। কিন্তু কালো জাদুর মেয়াদ শেষ হওয়ার আগে আলেম সাহেব এই বাসায় প্রবেশ করেন আর আমার আগমন ঘটে। কালো জাদু শেষ হওয়ার এখনো 2 দিন বাকি আছে। কিন্তু নিশিরাম একটি ভয়ঙ্কর জিন। সর্দার তাকে হারানো অতটাও সহজ হবে না। কিন্তু আমি আমার জীবন দিতে রাজি আছি। কিন্তু আমার ভালোবাসার মানুষ সেভাবে কষ্ট পাবে আমি কখনো মানতে পারবো না। সুফিয়ান বলে, আলিম সাহেব কিছুদিন আসতে পারবেন না, কারণ তার হাত খুব ভাবে ভেঙে গেছে। যা করার আমাকেই করতে হবে। কিন্তু শিফা, তোমার সাহায্য আমার খুব দরকার, কারণ সে কালো জাদু একমাত্র তুমি নষ্ট করতে পারবে। আমি সুফিয়ানের কাছে জানতে চাই সেটা কি করে। সুফিয়ান বলে, এখান থেকে 130 কিলোমিটার দূরে একটি ভাঙা জমিদার বাড়ি আছে। সে বাড়ির মাঝ বরাবর একটি রুমের মাটির 4 হাত নিচে কুফুরি করা সকল তাবিজ রাখা আছে। সেই কালো জাদুর সকল তাবিজ খুঁড়ে উঠিয়ে সাথে সাথে আগুনে পুড়তে হবে এই 2 দিনের ভিতরে, নয়তো তোমাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু নিশিরাম এটা কখনোই তো করতে দিবে না। তাই আমি আমার সাহায্যের জন্য আমার বন্ধু ইব্রাহিম ও আরও কিছু সঙ্গীকে নিয়ে কাল রাতে তোমাকেও সাথে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা করব। কিন্তু আমি জানি না আমি সফল হব কিনা, সেখানে মারা যাব, কিন্তু ওইটুকু জানি মরলে দুজনে একসাথে মরব। আর যদি বেঁচে থাকি, বাকি সারা জীবন দুজনে একসাথে বাঁচব। তুমি কি আমার উপরে বিশ্বাস করে কাল আমার সাথে যাবে? শিফা বলল, তোমার জন্যই জীবন একবার না, আমি বহুবার মরতে পারি। কিন্তু ও আমার ভয়, তোমাকে নিয়ে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তো? সুফিয়ান বলে, ভয় পেও না, আমি যতক্ষণ বেঁচে থাকবো তোমার হয়েই থাকবো। এই কথা শেষ করে সুফিয়ান উঠে দাঁড়ায় আর বলে, ফজরের আজান দেবে, তুমি নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করো। আজ রাতে আমরা একসাথে ওই বাড়িতে যাব। আর আগের মতোই ছোট্ট একটি আলোর আকার নিয়ে জানালা দিয়ে সে বের হয়ে গেল আর দূর থেকে ভেসে এলো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি তার সালামের উত্তর নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে আল্লাহ পাক আমাদের উপরে রহম করেন। আমি জানি না আজকে রাতের যুদ্ধে আমাদের জয় হবে কিনা, কিন্তু আল্লাহ পাকের সাহায্যটা আমাদের খুব দরকার। সকাল হলো, আমি আমার বাবা মা সবাই মিলে আলেম সাহেবকে দেখতে মেডিকেলে যাই। আলেম সাহেব আমার কাছে একান্তভাবে জানতে চায় সুফিয়ান কি কি বলেছে আর সে কি করতে চলেছে। আমি সুফিয়ানকে কথা দিয়েছিলাম আলেম সাহেবকে কিছু বলবো না, কারণ আলেম সাহেব এগুলো শুনলে আমাদের সাথে আসার জন্য অনুরোধ করবে, আর এটা তার ক্ষতি নিয়ে আসবে জীবনে। তাই আমি আলেম সাহেবকে বলি, তেমন কিছু না। সে বলেছে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, আর আপনি আসার পরে যা করার করবে। দিন শেষে রাত হলো। আমি এসে নামাজ পড়ে নামাজে বসে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য সাহায্য চাই, কারণ আর কিছুক্ষণ পরে আমরা রওনা দেব সেই বাড়ির উদ্দেশ্যে। সুফিয়ান এসে ঘরের একপাশে বসেছিল, কারণ আমি নামাজে ছিলাম, সে তাই আমাকে ডাকেনি। নামাজ শেষে আমি পিছনে ঘুরে দেখি সুফিয়ান আমার খাটের একপাশে বসে আছে। আমাকে দেখে সে সালাম দিল। আমি সালামের উত্তর নিয়ে তার সাথে বের হয়ে যাই। রাত যখন 12টা, বাবা আবার এক দুঃসম্পর্কের মামাকে বলে একটি গাড়ির ব্যবস্থা করে রেখেছিল, যে গাড়িতে করে আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছাবো। আমি গাড়িতে উঠে বসি। সুফিয়ান আমার পাশে ছিল, তাকে শুধু আমি দেখছিলাম। ড্রাইভার মামা তাকে দেখতে ছিল না। ড্রাইভার মামা আমাকে বলে, এত রাত্রে যাওয়াটা কি ঠিক হবে? আমি বলি, বাবা তো আপনাকে সবকিছু জানিয়েছেন, আর আপনি বিশ্বাস রাখুন আমি একা নই।
হাইওয়ে থেকে সেই বাড়িটা অনেকটা ঝোপঝাড়ের ভিতর দিয়ে যেতে হয়। হাইওয়ে থেকে ১০ মিনিট হাঁটার পরে সেই জমিদার পুরনো বাড়িটা দেখা যায়। তো গাড়ি সেখানে না যাওয়ার কারণে আর ড্রাইভার মামা গাড়ি থামায় আমার সাথে আসতে পারবে না বলে। এখন বলে, কি করা যায় বলো ভাগ্নি? আমি বলি, মামা ভয় পাবেন না, আমার সাথে আমার বন্ধুও আমার আপন মানুষ আছে, আপনি এখানে গাড়ির সামনে বসুন। এই বলে আমি একটি টর্চ লাইট নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলছি। সুফিয়ান আমার সাথে হাঁটছিল। এর ভিতরে দূর থেকে একটি সালাম ভেসে এলো। সুফিয়ান দাঁড়িয়ে পড়ল। আমিও তার সাথে দাঁড়াই। পেছনে ঘুরে দেখি একটি সাদা জোব্বা বর্জিত মানুষ আমাদের দিকে আসতেছে। সুফিয়ান আমাকে বলে, শিফা, তুমি ভয় পেও না, এরা আমার খুব ভালো বন্ধু। এই হলো ইব্রাহিম, সে আমাদের কাছে আসেন আর সুফিয়ানের সাথে মোলাকাত করেন আর বলেন, সুফিয়ান, তোমার এখনই বাড়ি যাওয়া খুব দরকার। কেন ইব্রাহিম, কি হয়েছে? তোমার বাবা মহারাজ হাবিবুল্লাহ সাহেব খুব অসুস্থ আর হয়তো তার কাছে বেশি সময় নেই। তাই সে পৃথিবীর বুকে থাকার আগে তোমাদের গোত্রের সকল জিনিস সামনে তোমাকে তাদের মহারাজ হিসেবে ঘোষণা করতে চায়। ইব্রাহিমকে বলে, তাহলে আমার এই কাজটি কে করবে? আর এই কাজটি আজ রাতে না করলে শিফার বাঁচবে না, এটা তো তুমি জানো। ইব্রাহিম বলে, তুমি ভয় পেও না, আমি শিফার সাথে সেই বাড়িতে গিয়ে সেই ব্ল্যাক ম্যাজিকটি নষ্ট করে দেব। সুফিয়ান বলে, নিশিরাম কিন্তু অনেক শক্তিশালী। ইব্রাহিম বলে, সুফিয়ান, তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, আর আমার শক্তি সম্পর্কে তোমার অল্প হলেও ধারণা আছে। সুফিয়ান আমার দিকে তাকিয়ে বলে, তুমি ভয় পেও না, ইনি হচ্ছেন ইব্রাহিম। তোমার মনে আছে, তোমাদের বাসায় অনেক আগে ইন্ডিয়া থেকে একজন বড় আলেম সাহেব এসেছিলেন আর তার সাথে যোগাযোগ ছিল আমার বাবার বন্ধু বাদশাহ জিনের? ইব্রাহিম হচ্ছে সে জিন সম্রাটের ছেলে। শিফা, তুমি ইব্রাহিমের সাথে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দাও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। তখন সুফিয়ান হাওয়ার সাথে মিশে গেল আর ইব্রাহিম ও আমি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা সে বাড়ির সামনে এসে দাঁড়াই। ইব্রাহিম আমাকে বলে, শিফা, চলো, ওই কোনার রুমের ৩ হাত মাটির নিচেই তোমার সেই কুফুরি করা তাবিজগুলো আছে। আমরা সেই দিকে যাই। হঠাৎ করে চারিপাশে হাওয়া অন্যরকম হতে শুরু করে আর হাসির শব্দের চারিপাশ ভরে যায়। আস্তে আস্তে অনেক অবয়ব আমার চোখের সামনে দৃশ্যমান হতে শুরু করে। ইব্রাহিম তার কোমর থেকে একটি তলোয়ার বের করে আর সেই কালো ছায়াগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে ইব্রাহিম এক এক করে সকল কালো ছায়াদেরকে হত্যা করে তারা মরার সময় একটি করে মরণ চিৎকার দিয়ে ছাই হয়ে যাচ্ছিল। ইব্রাহিম আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ সে একা এদের সাথে পেরে উঠতেছিল না। ইব্রাহিম আমাকে বলে, শিফা, খুব দ্রুত করো, তুমি যাও, তুমি গিয়ে সে তাবিজগুলো উড়িয়ে পুড়িয়ে ফেলো। আমি আমার ব্যাগ থেকে সেই অস্ত্রগুলো বের করি, যে মাটি খনন করা যায়। আমি খুব দ্রুত মাটি খনন করতে শুরু করি। ওইদিকে ইব্রাহিম আমাকে তার জানপ্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করছিল। একটা সময় সেই কালো জাদুর প্রক্রিয়াটা আমার হাতে বাজে আর আমি কোনো মতে সেটাকে টেনে উপরে তুলি। ব্যাগ থেকে গ্যাস লাইটটা বের করে সেগুলোর ভিতরে আগুন দিতে যাব। এর ভেতরে আমাকে একটি হাওয়া ছুঁড়ে অন্যদিকে ফেলে দেয়। সে কালো বিচ্ছিরি দেখতে লম্বা, খুব শক্তিশালী চুলগুলো পিছন দিকে ঝুঁটি করা। নিজেরাম এসে গেছে, সে ইব্রাহিমকে এক হাত দিয়ে চুলে ধরে ফেলে দেয়। ইব্রাহিম সেই অবয়বদের সাথে লড়াই করে খুব দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে মাটি থেকে উঠতে পারছিল না। সে কোনো রকম মাটি থেকে উঠে দাঁড়ায়। নিশিরাম তাকে বলে, আমি জানি তুই কে আর কার ছেলে। তুই আমার দুশমন নস, তুই এখান থেকে চলে যা। আমি চাই না তোকে হত্যা করতে, কারণ তোকে হত্যা করলে আমাকে মরতে হবে, কারণ তোর বাবা আমাকে মেরে ফেলবে। তাই বলছি, তুই এখান থেকে চলে যা, নয়তো আমি আমার মরণের কথা ভাববো না, তোকে আমি হত্যা করে ফেলবো। ইব্রাহিম নিশিরামের উদ্দেশ্যে বলে, মরলে বীরের মতো মরবো, নইলে কাপুরুষের মতো লেজ গুটিয়ে পালাবো না। নিশিরাম ইব্রাহিমকে বলে, এখানে টোটাল ২,০০০ জিন আছে আর তারা সবাই আমার গোলাম, আর তুই একা। তুই মাত্র ২০০ জন জিনকে হত্যা করেছিস, কিন্তু এদের সবাইকে হত্যা করতে পারবি না। তার আগেই তুই আমার হাতে মারা পড়বি। ইব্রাহিম আল্লাহু আল্লাহু আকবার বলেই নিশিরামের দিকে এগিয়ে যায়। আল্লাহু আকবার বলেই নিশিরামের দিকে এগিয়ে যেতেই কিন্তু তার সাথে থাকা অন্যান্য জিনগুলো তাকে ধরে মাটিতে ফেলে দেয় আর নিশিরাম ইব্রাহিমের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয় আর ইব্রাহিম আগুনের শিখা হয়ে উড়ে যায়। এর মানে ইব্রাহিম মারা গেছে। আমি খুব জোরে চিৎকার করে কান্না শুরু করে দেই। একটা পর্যায়ে নিশিরাম আমার দিকে তাকিয়ে বলে, তুই যখন আমার না, তুই আর কারো হতে পারবি না। তোকে মেরে দরকার পড়লে আমি মহারাজ হাবিবুল্লাহ ও বাদশাহ জিনদের পুরো গোত্রের সাথে লড়াই করে বীরের মতো মারা যাব, কিন্তু তোকে আজ আমি আমার মায়ের উদ্দেশ্যে বলি দেব। তুই রেডি হ। এ বলে নিশিরাম তার তলোয়ারটি আবার
হাতে তুলে নেয় আর আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসে। আমি পিছনে ঘুরে দৌড়ে পালানোর চেষ্টা করলে নিশিরামের সাথে থাকা তার গোলামগুলো আমাকে ধরে মাটিতে শুয়ে দেয় আর আমার হাত পা শক্ত করে মাটির সাথে ধরে রাখে। নিশিরাম জয় মা কালী বলে আমার গলায় তার ছুরিটি চালাতে যাবে, এর ভেতর চারিপাশ থেকে সিংহা ও বাঁশি ঢোলের আওয়াজে আস্তে আস্তে থাকে, যেমনটা আগের এক রাজা আরেক রাজাকে যুদ্ধের জন্য আহ্বান কিংবা যুদ্ধের ময়দানে তাদের সৈনিক মিলে যেমনটা বাঁশি ঢোল বাজিয়ে যুদ্ধে শুরু করেছেন তেমনটা। চারিপাশে বাঁশি ঢোল বাজিয়ে অনেক পায়ের শব্দ আমাদের দিকে আসতে থাকে। কিছুক্ষণের ভিতর চারপাশে অনেক অনেক মানুষ এসে জড়ো হয় আর তাদের সবার শরীরেই যুদ্ধের পোশাক পরা, মাথায় পাগড়ি আর হাতে তলোয়ার। আমি বুঝতে পারছিলাম এনারা সবাই জিন, কিন্তু কারা এরা আর কেনই বা এখানে, আর আমাকে তারা কেনই বা বাঁচাতে এলো? কিছুক্ষণ পর তারা সেখানে থাকা সকল জিনেরা মাথা নিচু করে একপাশ হয়ে দাঁড়িয়ে গেল আর সেখান দিয়ে প্রবেশ করলো সুফিয়ান। কিন্তু এ কি, আমি এই সুফিয়ানের সাথে পরিচিত ছিলাম না। আমার সুফিয়ান এমন নয়। এই সুফিয়ানের পরনে ছিল রাজাদের পোশাক আর হাতে ছিল তলোয়ার আর চোখ ছিল অনেক রাগ। নিশিরামের উদ্দেশ্যে বলে, তুই অনেক বড় ভুল করেছিস। এখন থেকে আর 1 ঘন্টা আগে আমি নিজের বাবাকে কবরে নামিয়ে এসেছি, আর জানের থেকেও প্রিয় আমার বন্ধু ইব্রাহিমকে তুই হত্যা করলি। আসলে তুই নিজের মরণ নিজে ডেকে আনলি নিশিরাম। নিশিরাম কুকুরের মতো আকাশের দিকে তাকিয়ে কুকুরের মতো শব্দ করতে শুরু করলো আর কিছুক্ষণের ভেতরেই অনেক শিয়াল ও কুকুর নিশিরামের বিছানায় এসে দাঁড়ায়। আর কুকুর শিয়াল থেকে মানুষের আকৃতি ধারণ করে। আসলে এরা সবাই ছিল নিশিরামের গোলাম আর এরা সবাই ছিল বজ্জিন। সুফিয়ানের কথায় তার সাথে আসা একজন লোক আমাকে সেখান থেকে উঠিয়ে একটু দূরে নিয়ে যায়। আমি যখন সেখান থেকে চলে আসতেছিলাম, আমি দূর থেকে শুনতে পাই সুফিয়ান তার সাথীরা আল্লাহু আকবার বলে সেই বজ্জিন নিশিরাম ও তার সঙ্গীদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আমার মন মানতেছিল না। আমি বারবার সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করলে জিনগুলো আমাকে যেতে দেয় না। বলে, দেখুন, আপনার সেখানে যাওয়াটা উচিত হবে না। তাছাড়া আপনাকে সঠিকভাবে আপনার বাড়িতে ফিরে আসার কথা আমাকে আমার মহারাজ সুফিয়ান বলেছেন। তাই আমি আমার মহারাজের কথা রাখতে বাধ্য। একটা পর্যায়ে আমি ফিরে আসি আর আমার মামা আমাকে আহত দেখে সাথে সাথে আমাকে ধরে গাড়িতে উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করে। আমি বাসায় এসে কোনোভাবে নিজেকে সামলিয়ে নিজে পরিষ্কার হয়ে জায়নামাজে বসে পড়ি আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি সুফিয়ানের যাতে কিছু না হয়। একটা সময় দূর থেকে একটি সালাম ভেসে আসে আর ঘরের জানালায় যে সুফিয়ান প্রবেশ করে তার শরীরে রাজাদের পোশাক আর তার হাতে সেই তাবিজটি। সুফিয়ান আমাকে বলে, এই যুদ্ধে আমরা বিজয় হয়েছি, তুমি এই প্রক্রিয়াটি নষ্ট করে দিবে জ্বালিয়ে, আর তোমার জীবনের কোনো ক্ষতি হবে না, তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে শিফা। এ বলে সুফিয়ান মাটিতে বসে কান্না করতে শুরু করে। আমি তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেই, কারণ আমি জানি সে কেন কান্না করছিল। সে বলে, আমার বাবা আমাকে খুব ভালোবাসতো আর আমি আমার বাবাকেও হারালাম, ভাইয়ের মতো বন্ধুটাকেও হারালাম। এখন আমি নিঃস্ব। সুফিয়ান অনেক কান্না করে নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায় আর আমাকে বলে, তুমি কাল আলেম সাহেবের কাছে গিয়ে বলবে তার 6 মাসের বাচ্চাটির কিছু হবে না, সে যেন চিন্তা না করে। আমি আমার পুরো ক্ষমতা দিয়ে চেষ্টা করব তার ছেলেকে ফিরিয়ে আনার। আমি এসবের কিছুই বুঝতে পারছিলাম না। তার কাছে কারণ জিজ্ঞেস করব তার আগে সুফিয়ান কিছু না বলেই হাওয়ার সাথে মিলিয়ে যায়। নিশিরাম তো শেষ, নাকি এখনো সে বেঁচে আছে? আর আলেম সাহেবের ছেলে মানেটা কি? আলেম সাহেবের বাচ্চার আবার কি হলো? আর কি হতে পারে? আমি কিছুই বুঝতেছিলাম না। আলেম সাহেবের সাথে সুফিয়ানের কি সম্পর্ক? আর তার ছেলে কি করে নিখোঁজ হলো? সেদিন সুফিয়ান আমার থেকে চলে যাওয়ার পর সকালে আমি মেডিকেলে আলেম সাহেবের সাথে দেখা করি আর তার শিশু সন্তানের কথা জিজ্ঞেস করায় সে আমাকে যা বলল, গতকাল রাতে তার স্ত্রী তার ছেলেটিকে নিয়ে তাদের বাসার রুমে ঘুমিয়েছিল। মাঝরাতে হঠাৎ করে তার দরজা কেউ একজন লাথি মেরে খুলে ফেলে। আমার স্ত্রীর ঘুম থেকে উঠে দেখেন অনেক লম্বা একটি লোক দাঁড়ানো ছিল, গায়ে ছিল লাল টকটকে গামছা। হয়তো সে একজন তান্ত্রিক ছিল। আর পেছন থেকে আরেকটি লোক বের হলো। কেন জানি মনে হচ্ছিল সেই লোকটি হাওয়ায় ভাসছে। সেই লোকের চোখ দুটো জ্বলজ্বল করছিল আর চুলগুলো পিছন থেকে ঝুঁটি করা ছিল। একটা সময় পিছনের লোকটি এসেই তান্ত্রিকের উদ্দেশ্যে বলে, যা, ওর বাচ্চাটাকে নিয়ে আয় তাড়াতাড়ি। আশপাশের মানুষ ডাকলেও কেউ সাড়া দিচ্ছিল না। তান্ত্রিক কোনো একটি ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে সবাইকে গভীর নিদ্রায় পাঠিয়ে দিয়েছিল। তারপর সে তান্ত্রিক তার বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে চলে যায়। এসব দেখে আমার বউ সেখানে জ্ঞান হারায় আর সকালে আমার কাছে এসে সব কিছু জানায়। আমি বলি, তাহলে কি সে নিশিরাম ছিল? আলেম সাহেব বলে, হ্যাঁ,
নিশিরাম ছিল, কিন্তু তার সাথে থাকা তান্ত্রিকের বিষয়ে আমি কিছু জানি না। আলেম সাহেবের স্ত্রী অজ্ঞান হওয়ার আগে শুনতে পাচ্ছিল যে সুফিয়ানকে এসে বাচ্চাকে নিয়ে যেতে বলিস, আর একদিনের ভিতর যদি সে না আসে তাহলে বাচ্চার মাথা কেটে কালী মায়ের পুজো দেব। আলেম সাহেব আমাকে বলে, আমি তার বাচ্চার বিষয়ে কি করে জানলাম? আমি তাকে বলি, গতকাল রাতে আমিও সুফিয়ান সেই জমিদার বাড়িতে গিয়েছিলাম, আর কি কি হয়েছিল এটাও বলি। শেষ রাত্রে সুফিয়ান আমার কাছে এসে আলেম সাহেবের বিষয়ে কি কি বলেছে। আলেম সাহেবকে বলি, চিন্তা করবেন না, সুফিয়ান পুরোপুরি চেষ্টা করছে আপনার বাচ্চাটিকে নিয়ে আসার। আলেম সাহেব কান্না করতে করতে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে লাগলেন। আমি এই মেডিকেল থেকে বাসায় চলে আসি। আমি এই মেডিকেল থেকে বাসায় চলে আসার পর দিনের আলো নিভিয়ে রাতের অন্ধকার নেমে এলো। সুফিয়ান কি তাহলে এই আলিম সাহেবের ছেলেটিকে বাঁচাতে পারল না? তাহলে কি ওই মাসুম বাচ্চাটা মারা পড়বে? কি দোষ ছিল সেই বাচ্চাটার? আল্লাহ, তুমি সুফিয়ানের সহায় হও আর সেই বাচ্চাটাকে রক্ষা করো। এসব ভাবতে ভাবতে এশার ওয়াক্ত চলে আসলো। আমি এশারের নামাজ পড়ে কান্না করতে করতে জায়নামাজের উপরে কখন যে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো গভীর রাতে একটি সালামের শব্দে। কি ভাবছেন, সুফিয়ান এসেছে? প্রথমে আমিও ভেবেছিলাম সুফিয়ান এসেছে। আমি পেছনে ঘুরে দেখি একটি সাদা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি একটি লোক দাঁড়ানো। আমার বুঝতে আর বাকি রইল না ইনি মানবজাতির কেউ নন, কারণ আমার দরজা ভেতর থেকে লক ছিল। আমি সেই লোকটির সালামের উত্তর দেই আর জানতে চাই কে সে। সে বলতে শুরু করে, আমি মহারাজ সুফিয়ানের দেহলক্ষ্মীদের ভেতরে একজন। আমি তার কাছে জানতে চাই, সুফিয়ান কোথায়? কি হয়েছে তার? সে কেন এলো না? আর বাচ্চাটা ঠিক আছে তো? ওই জিনটি আমাকে বলে, কিছুই ঠিক নেই, তবে বাচ্চাটা ঠিক আছে। আমি বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়েই আপনার কাছে এসেছি। আমি তার কাছে জানতে চাই কি হয়েছিল, আর সুফিয়ানই বা কোথায়? সে এবার বলতে শুরু করল, মহারাজ, সুফিয়ানের আদেশে আমরা চারদিকে সেই বাচ্চাটির খোঁজ নিতেছিলাম। একটা পর্যায়ে আমরা জানতে পারি কুমিল্লা শহরের কিছুটা জায়গা জুড়ে একটি ছোটখাটো জঙ্গল আছে। সেখানে এসে বাচ্চাটিকে নিয়ে একটি মহাপুজোর আয়োজন করা হয়েছে। আর এই প্রযুক্তি যে করেছে তার নাম হচ্ছে তান্ত্রিক ভৈরব দাস। এ তান্ত্রিকটি জঘন্য কাজ করে থাকে, আর অনেক শক্তিশালী জিন ও পিশাচ তার দাস বানিয়ে রাখে। এই বাচ্চাটি কাজ পূর্ণিমা রাতে সে তান্ত্রিক তার কালী মায়ের পায়ে বলি দিবে। আর তার সাথে আছে নিশিরাম। আসলে সেদিন রাতের যুদ্ধে নিশিরাম যখন দেখল আজ তার মৃত্যু নিশ্চিত, তখনই সে সেখান থেকে পালায়। আর সেখান থেকে পালিয়ে এসে তান্ত্রিককে নিয়ে আলেম সাহেবের বাড়ি থেকে তার বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে যায়। সবকিছু শুনেই মহারাজ সুফিয়ান আমাদেরকে আদেশ করলেন সেখানে যাওয়ার জন্য, আর সে নিজেও যাবে আমাদেরকে জানিয়ে দিল। মহারাজ আরো বলল, আর যাই হোক না কেন, সেই বাচ্চাটির কোনো ক্ষতি যেন না হয়। আমাদের জিন রাজ্য থেকে 10টি শক্তিশালী জিন ও মহারাজ সুফিয়ান নিজেও রওনা দিলেন সেই জঙ্গলের উদ্দেশ্যে। মাঝরাত হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম সেখানে, কিন্তু আমরা জানতাম না আমাদেরকে আসলে ফাঁসানো হচ্ছে। সেখানে গিয়ে মহারাজ সুফিয়ান তান্ত্রিকের উদ্দেশ্যে বলল, কসম আমার জানের মালিকের, তোকে আজকে ছাড়বো না। তোর সাথে থাকা তোর যত চেলা ওই নিশিরামকে এখানে এই মাটিতে জবাই করে যাব। মহারাজের কথা শুনে তান্ত্রিক হাসতে শুরু করলো। আরো বলতে শুরু করলো আরো বলতে শুরু করলো যে আমি জানি তুমি কি করতে পারো। এটাও জানি তুমি আমাদের সকলকে একাই মারতে পারবে। তোমার কি মনে হয় যে আমরা বোকা? তোমার কি মনে হয় আমরা বোকার মতো তোমাদের সাথে যুদ্ধ করব? এটা জেনেও যে যে সে যুদ্ধে হারে তার হাতে আমাদের মৃত্যু নিশ্চিত। মহারাজ সেই তান্ত্রিকের কাছে আসতে চাইলেও, কিন্তু সেটা তো আসলে অন্যভাবে হয়ে গেল। কিন্তু তান্ত্রিকের কাছে জানতে চাইলো, কি তুই কি চাস? তান্ত্রিক বলল, আমি তোকে বন্দি করতে চাই, আর তোকে আমার গোলাম বানাতে চাই। আমি যদি তোকে আমার গোলাম বানাতে পারি তাহলে তোর সাহায্যে আমি সব কাজ করতে পারবো। মহারাজ সেই তান্ত্রিককে বলল, তুই আমাকে বন্দি করবি, ঠিক আছে, কর, দেখি তোর কত শক্তি। সে তান্ত্রিক বলল, আমি কি মূর্খ নাকি তোকে বন্দি করতে চাই, আর তুই আমাকে এখনই মেরে ফেলিস? তুই নিজে থেকে বন্দী হবি, নয়তো এই বাচ্চাটির গলা আমি এক্ষুনি কেটে দেব। এই বলে তান্ত্রিক সেই বাচ্চাটিকে একা হাতে নিল, আর আরেক হাতে একটি ধারালো ছুরি নিয়ে সে বাচ্চাটির গলায় ঠেকিয়ে রাখল। মহারাজ বুঝতে পারল সেই বাচ্চাটাকে বাঁচাতে হলে তাকে বন্দি হতেই হবে, নয়তো সেই তান্ত্রিক সে বাচ্চাটিকে মেরে ফেলবে। মহারাজ আমার দিকে তাকিয়ে বলল, শিফাকে গিয়ে সবকিছু খুলে বল, আর বল আমাকে একমাত্র এখন সেই বাঁচাতে পারবে। এবার মহারাজ সেই তান্ত্রিককে বলল, ঠিক আছে, আমি তোর দাস হতে রাজি। আমি তোর দাস হতে রাজি আছি, কিন্তু তোর পিছনে দাঁড়ানো সেই নিশিরামকে আমার চাই।
ও আমার ভাইয়ের মতো বন্ধু ইব্রাহিমকে হত্যা করেছে, তাই আমি এখনই তাকে হত্যা করব, কিন্তু তুই এতে বাধা দিতে পারবি না। তান্ত্রিক বলল, আমি শুধু নিজেরটা বুঝি, তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু তুই আমার দাস হয়ে যা। ঋষিরাম আতঙ্কে তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, তুই এটা কি বলছিস? আমি এতদিন তোর উপকার করলাম আর তুই আমাকে মরার পথে গিয়ে দিলি। নিশিরামের কথা শেষ হওয়ার আগেই মহারাজ সুফিয়ানের দ্রুত গতিতে তার কাছে গিয়ে তার গলা ধরে উপরে তুলে দুহাত দিয়ে তার শরীরটিকে ছিঁড়ে দুই ভাগ করে দিল, আর আমাদের দিকে তাকিয়ে বলল, তান্ত্রিকের কাছ থেকে সেই বাচ্চাটিকে নিয়ে নাও। এই কথা শেষ করে মহারাজ সুফিয়ান সেই বোতলে বন্দী হয়ে গেল, আর তান্ত্রিক আমার হাতে সেই বাচ্চাটাকে তুলে দিয়ে এসে বোতলটিকে হাতে নিল আর পাগলের মতো হাসতে হাসতে বলতে শুরু করলো, আমি মহান, আমি মহান তান্ত্রিক, আমার কাছে একটি জিন সওদাগর বন্দী। আমি কান্না করতে করতে সেই লোককে বললাম, আমি কি করে এখন তাকে বাঁচাবো? সে লোক আমাকে বলল, আপনি কাল আলেম সাহেবের বাসায় যাবেন, আমি রাতে সেখানে এসে আপনাদেরকে সব বুঝিয়ে দিব কি করতে হবে আর কি করলে মহারাজ সুফিয়ানকে মুক্ত হবে। কিন্তু এ কাজটি যে করবে তার প্রাণ চলে যেতে পারে। আমি বললাম, তাকে মুক্ত করার জন্য আমি মরতে রাজি। আপনি দয়া করে আমাকে সব কিছু বুঝিয়ে দিবেন, কি করলে আমার সুফিয়ান মুক্ত হবে। সে আমাকে একটি সালাম দিয়ে বলল, ফজরের আজান দিবে, আমাকে এখন যেতে হবে। আপনি আল্লাহ পাকের কাছে এই দোয়া চান, আমরাও দোয়া করব যাতে এই কাজে আপনি সফল হন। প্রিয় লিসেনার্স, দিনের শেষ গল্পটি তো শেষ পরেই হবে, এখনও কিন্তু শেষ হয়নি। প্রেম প্রথম পর্ব, এটি প্রথম পর্ব। কেমন লাগলো জানাবেন। দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তাড়াতাড়ি। সাথেই থাকুন আর কমেন্ট করে জানান আপনার মতামত, কেমন লাগলো আজকের গল্পটি। প্রথম পর্বের এই আয়োজন, নতুন গল্পের নতুন স্বাদ, ফ্লেভারটা কিন্তু অন্যরকমই, আমার কাছে ভালো লেগেছে। আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।